আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি ফলের মধ্যে কোন ফলটি পছন্দ করেন, সবাই হয়তো আপেলের কথা বলবে, কিন্তু সমতলে অর্থাৎ আমাদের মতো নাতিশীতোষ্ণ অঞ্চলে যদি একটি ফলের কথা মনে হয়, সেই ফলটি হলো সবেদা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিও থেকে আমি আলোচনা করব ছাদ বাগানে 12 মাসি সবেদা গাছের পরিচর্যা, 12 মাসি সবেদা গাছের পরিচর্যার ধরন, পরিচর্যার প্রক্রিয়া, কিভাবে 12 মাসে সবেদা গাছের বৃদ্ধি করা যায়, কিভাবে গাছ ভর্তি প্রচুর পরিমাণ ফুল আনানো যায়, কিভাবে আপনি গাছ ভর্তি সবেদাকে ভালোভাবে পরিপূর্ণ হারে বড় করে তুলবেন এবং আপনি দ্রুত গতিতে এটা হারভেস্ট করতে পারবেন। আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। মাননীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, বুক ভরা আশা নিয়ে আমরা ছাদ বাগান করি। বিভিন্ন ফল আমরা ছাদ বাগানে উৎপাদন করার জন্য, উৎপাদন করার জন্য এমন কোনো ছাদ বাগানই নেই যার মনের স্বপ্ন থাকে না ছাদ বাগানে ভালো ফল উৎপাদন হোক। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় পরিচর্যা বা খামতি বা ঘাটতি। আমরা ছাদ বাগানে একটি ভালো জাতের সবেদা, যেটাকে আমরা থাই ভ্যারাইটির গ্রাফটিং চারা যদি নিয়ে আসি, আমরা কিভাবে রোপণ করব জানি না। শুধুমাত্র নর্মালভাবে রোপণ করে দিয়েই আমরা বলি গাছের বৃদ্ধি হচ্ছে না, গাছের ফুল আসছে না, ফল আসছে না, ফুল আসলেও ঝরে পড়ছে। তবে এটুকু ভাবি না যে এই ফুল আসছে না বা গাছের বৃদ্ধি হচ্ছে না, এর জন্য কী নিউট্রিশনের প্রয়োজন আছে। আমি আসুন বলে দিই যে গাছ রোপণ থেকে গাছের স্বাস্থ্য ভালো করা এবং ফুল থেকে ফল আনা পর্যন্ত কী পরিচর্যা করবেন। প্রথমেই একটা ভালো জাতের গ্রাফটিং মানের আপনি একটা ভালো সবেদা গাছের চারা আনবেন। এরপরে আপনি যে পাত্রে রোপণ করবেন সেই পাত্রটাকে রোপণ করবেন মাটি শুদ্ধ করে নিয়ে। অবশ্যই গুঁড়ো শুকনো মাটি আপনি 15 দিন আগে থেকে রেডি রাখবেন। টবে দিলে একদম টবের মাঝখানে, এই ধরনের বড় পাত্রে দিলে একদম মাঝখানে কিন্তু গাছটাতে রোপণ করবেন, জাস্ট লাইক আপনারা দেখে নিন আমার গাছটি। এরপরে যদি মাটিতে খাবার দিয়ে গাছ দেন অর্থাৎ রোপণ করেন, অভিজ্ঞ হয়ে যদি থাকেন তাহলে দেবেন, আর অনভিজ্ঞ হয়ে থাকলে নর্মাল মাটিতে কিন্তু গাছ রোপণ করবেন। এইভাবে 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর গাছ অবশ্যই খাবার চাই। 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর গাছের গোড়াতে মিশ্র খাবার আপনাকে দিতে হবে। মিশ্র খাবার বলতে ওই শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এগুলো একত্রে মিশিয়ে পরিমাণ মতো গাছের উচ্চতা, ওজন, হাইট সব কিছু অনুযায়ী আপনারা যথেষ্ট পরিমাণ দিতে হবে। এই খাবার খেয়ে গাছ ধীরে ধীরে বড় হবে। একটা পরিণত গাছ হতে 2 বছর সময় লাগে এবং 2 বছর বয়সী হলে গাছে কিন্তু এইভাবে ফুল আসে। সবেদা এমন একটি গাছ পরিণত না হলেও ফুল আসে, তবে আমি বলবো পরিণত না হলে গাছে ফুল নেওয়া উচিত নয়, ফল তো দূরের কথা। ছাদ বাগানের সবেদা গাছ যখন পরিণত হয়ে যায়, ডালপালা বৃদ্ধি হয়ে যায়, তখন ফল কিন্তু আপনি নিয়ে উঠতে পারেন না। ফল প্রচুর পরিমাণ ফল হয়, আর এই ফল থেকে ফুল এবং ফুল থেকে যে গুটি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা। কারণ সবেদা ফুল উভলিঙ্গ ফুল, স্ত্রী দশা এবং পুংদশা উভয় থাকে, তাই এর কিন্তু একটু পলিনেশনে অভাব হয়। পলিনেশনের জন্য অনেক সময় হ্যান্ড পলিনেশন পদ্ধতি প্রয়োগ করতে হয়। তবে এই সময় যাদের সবেদা গাছের ফুল এসছে, কী পরিচর্যা করবেন? প্রথমত এই সময় ফুল দেখা গেলে একটা ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। আমি আবার রিপিট করছি, বর্ষাতে সবেদা গাছের গাছ ভর্তি ফুল এসে গেছে, এই সময় একটা ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লুকপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো সর্বোচ্চ 3 ml বা 3 গ্রাম নিয়ে কিন্তু গাছে ব্যবহার করবেন। 15 দিন অন্তর অন্তর একবার, 15 দিন অন্তর অন্তর একবার কিন্তু ব্যবহার করবেন। এবার আসি কীটনাশক কখন ব্যবহার করতে হয়। দেখুন,
প্রয়োজন অনুযায়ী কীটনাশক ব্যবহার করতে হবে। কীটনাশক হলো গাছের সুরক্ষা ব্যবস্থা। সুরক্ষা বলাই কিন্তু গণ্ডগোল হলে কীটনাশকের ব্যবহার করতে হয়। এর জন্য আপনি ডাইমাটের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেট্রিন, আলফামেট্রিন 10%, ইসি, নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো রাখবেন। সর্বোচ্চ 3 ml এবং সর্বনিম্ন 1 ml নিয়ে আপনার প্রয়োজন হলে গাছে ব্যবহার করবেন। তবে এক্ষেত্রে আরও একটি কথা বলতে হবে, যেটা হলো সবেদা ফুল গাছ বা সবেদা ফল গাছ একটি কিন্তু আলাদা কিন্তু সেলফ ডিফেন্স বজায় রাখে। কেন? সবেদার একটি ডাল বা পাতা ভাঙলে আপনি দেখবেন চটচটে সাদা আঠালো বা দুধালো কিছু পদার্থ আপনি পাচ্ছেন। এটি যদি আপনি একটু মুখে দেন, জিভে দেন, দেখবেন প্রচণ্ড তিতো। আর এই তিতোর কারণে গাছে অনেক সময় পতঙ্গর আক্রমণ হয় না। হ্যাঁ, এটাকে সেলফ ডিফেন্স বলে। তাই সবেদা গাছে পতঙ্গর আক্রমণ খুব কম হয়। প্রয়োজন হলে আপনি যে কথাগুলো বলেছি সে কথা বলবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জিনিস। একটি হচ্ছে গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে বোরন। গাছে ফুল আসা মাত্রেই আপনাকে একবার বোরন প্রয়োগ করতে হবে। বোরন সবসময় সকালের দিকে বা এই সময় পড়ন্ত বিকালের দিকে স্প্রে করবেন। সর্বোচ্চ 2 ml বা 2 গ্রাম এবং সর্বনিম্ন কিন্তু আপনি 1 গ্রাম ব্যবহার করবেন। তবে 2 গ্রাম সবসময় নিয়ে এই ধরনের বড় গাছে 1 লিটার জল খুব ভালো করে দেবেন যেন স্নান করে ফেলে। 15 দিন পরে আবার এটা রিপিট করবেন। বোরনের সাথে আপনি আরও একটি পদার্থ দিতে পারেন, 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ। গাছের গোড়াতে আপনি লাল পটাশ দিতেই পারেন, কলার খোসা দিতেই পারেন, পেঁয়াজের খোসা দিতেই পারেন। এগুলো অর্গানিক ফার্টিলাইজার, অর্গানিক পটাশ। কিন্তু রাসায়নিক পটাশের অত্যন্ত জরুরি আছে, গুরুত্বপূর্ণ দরকার আছে। তাই 0050 আপনি অবশ্যই গাছে দেবেন। 0050 অবশ্যই গাছে ব্যবহার করবেন। এতে গাছের ফল আসার পরিমাণ, ফল আসার সংখ্যা, ফল আসার জন্য যা দরকার গাছ অটোমেটিক ন্যাচারালভাবে করে নেবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপরে গাছের ফুল থেকে ফল এসে গেলে ফলগুলো ঠিক এইভাবে সেট আপ হবে, দেখতে পাচ্ছেন। এবং এই দশা আরেকটু বড় হলে আপনাকে যে দশা দেখতে হবে সেটা হলো এই দশা। এর থেকে ফল আরেকটু বড় হওয়া মাত্রই ফলগুলো পাকতে শুরু করে। তাই এই জার্নিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জার্নি। আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে এক্সপিরিয়েন্সভাবে সব তথ্যগুলো আপনাকে জেনে স্টেপ বাই স্টেপ গাছের পরিচর্যা করে যেতে হবে। জানি না আজকের এই ভিডিওটি কতটা ভালোভাবে বোঝাতে পেরেছি, তবে আমার সম্মানীয় বন্ধুদের আমি আমার মতো করে সরল ভাষায় সরলীকরণ করে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ছোট্ট ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল, এই চ্যানেলটি আপনার জন্য নিঃস্বার্থভাবে খেটে যাচ্ছে। দয়া করে ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।